হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের এজেন্ট নিক চলে আসলাম আজকে উত্তরাতে একটা লাক্সারিয়াস প্রপার্টি দেখাতে। এই প্রপার্টিটার স্পেশালিটি হচ্ছে বেসিক্যালি আপনার এটা লেক ড্রাইভ রোডে, একদম লেক ফেসিং একটা প্রপার্টি। আর শুরু করার আগে বলে নিচ্ছি, আপনারা যদি আপনাদের প্রপার্টি সঠিক দামে এবং হাই প্রাইসে বিক্রি করতে চান, তাহলে আমি আছি আপনাদের জন্য এজেন্ট নিক। আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, বা আমাকে কল করলে আমি চলে যাবো আপনার সাথে দেখা করতে। নিশ্চিন্তে আপনি আপনার প্রপার্টি হ্যান্ড ওভার করতে পারবেন ইনশাআল্লাহ আপনার ঘরে বসেই। হ্যাঁ, সো আজকে উত্তরার প্রপার্টিটা আপনাদেরকে ভিজিটের জন্য নিয়ে আসলাম। তো শুরু করছি। সো এটা হচ্ছে বেসিক্যালি ড্রয়িং রুম। এটা হচ্ছে 5 কাঠার উপরে সিঙ্গেল ইউনিট একটা অ্যাপার্টমেন্ট, ইস্ট ফেসিং অ্যাপার্টমেন্ট, এটা লেক ফেসিং। আর গ্রিনারির যে হাই লেভেলটা, ওই লেভেলটা ঠিক উপরে, আলো বাতাস দিয়ে পরিপূর্ণ অ্যাপার্টমেন্টটা। এটা হচ্ছে বেসিক্যালি 2150 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট। আর এটা হচ্ছে আপনার একটা বিল্ডিংয়ের মাঝামাঝি ফ্লোরে, লিফট, জেনারেটর, এবং এটা 2019 সালে হ্যান্ড ওভার, বাট তারপর ওটাতে তিতাস গ্যাসের লাইন আছে। চলুন তাহলে আমরা প্রপার্টির ভিজিটটা শুরু করি। প্রপার্টি ফ্ল্যাটের আপনার গেট দিয়ে ঢুকতেই এখানে হচ্ছে এন্ট্রান্স। এখানে আপনি আপনার কিছু ব্যক্তিগত চয়েসের জিনিসপত্র বা যে পার্সোনালিটিটা বিল্ড আপ করে, যেই ফ্যামিলিটা কেমন, সেই স্ট্যান্ডার্ড আপনারটা মানে মানুষের সামনে ফুটিয়ে তোলার জন্য এই এরিয়াটা বেসিক্যালি। এখানে দেখা যেতে পারে একটা ফ্লাওয়ার বাকেট থাকতে পারে, একটা সেলফ থাকতে পারে, একটা ছোটো একটা ইন্টেরিয়রের জায়গা এখানে বেসিক্যালি স্কোপ আছে, যেটা করতে পারে। আর পুরো ফ্ল্যাটটাতেই আপনার সেগুন কাঠের একটা ইন্টেরিয়রের কাজ করা, যেটা আপনার লাইফ টাইম আপনার এরকম ঝকঝকে তকতকেই থাকবে। কাঠের যে আপনার একটা গ্ল্যামার থাকে, সেটা আপনার এই জায়গায় বজায় থাকবে। সো চলুন আমরা ড্রয়িং রুম থেকে, ড্রয়িং রুমে ফুল হাইট একটা উইন্ডো করা, যার কারণে প্রচুর আলো বাতাস। পাশাপাশি পিছনের যে বিল্ডিংটা, এই বিল্ডিং থেকে মিনিমাম আপনার 18 ফিট দূরে, ওই সাইডের বিল্ডিংটাও 18 ফিট দূরে। সো আপনার আলো বাতাস নিয়ে কোনো কমপ্লেন নাই, খুবই এবং কাম অ্যান্ড কোয়াইট একটা ফ্ল্যাট। দেখেন কোনো ধরনের কোনো শব্দ নাই। সো আমরা এরপরে চলে যাচ্ছি বেসিক্যালি ডাইনিং এবং লিভিং এরিয়াটাতে, যেখান থেকে আমার লেকের ভিউটা এবং আলোটা সরাসরি চলে আসে। দেন আমাদের হাতের ডান পাশেই পড়তেছে স্টোর রুম বেসিক্যালি, এবং দরজাগুলো খুব উন্নত মানের। স্টোর রুমে একটা ফুল হাইট উইন্ডো দেওয়া, আপনি চাইলে এই জায়গাতে সুন্দরভাবে মেনটেন করতে পারেন, অথবা এটা একটা বেড হিসেবে ইউজ করতে পারেন। যে কোনো একটা চাইল্ডকে আপনি এখানে একটা স্পেস করে দিতে পারেন, যে যথেষ্ট জায়গা আছে। প্রয়োজনে আপনার এই 3 বেডেরটাই 4 বেডের একটা ফ্ল্যাট হিসেবে আপনি কনভার্ট করে নিতে পারেন যদি চান। এটা পসিবল। ছোট বাচ্চা যে পড়াশোনা করে, দেখা গেলো তার নিজের একটা বেড, পাশাপাশি একটা পড়ার জায়গা, সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। অথবা আপনি স্টোর করলে বা ফ্রিজগুলো এখানে অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারেন। দেন আমরা যাচ্ছি কমন ওয়াশরুম হয়ে আপনার গেস্ট বেডে ঢোকার আগে আমি কমন ওয়াশরুমটা একটু দেখিয়ে নিই। সুন্দর, বেশ লম্বা এবং স্পেসিয়াস একদম। পাশাপাশি দেখেন এখানে একটা জানালা করা আছে ভালো, যে আপনার অ্যাডজাস্টার যদি ইলেকট্রিসিটি না থাকলে, যদি অ্যাডজাস্টার নাও চালাতে পারেন, সুন্দরভাবে আপনার প্রপোজ পাস হবে। দেন আমি চলে যাচ্ছি গেস্ট বেডটাতে, থার্ড বেড বেসিক্যালি। অনেক বড় স্পেসিয়াস একটা, মানে কি বলবো, এক কথায় মানে অনাকাঙ্ক্ষিতভাবেই সুন্দর। অনাকাঙ্ক্ষিতভাবে নর্মালি আপনার গেস্ট বেড এত সুন্দর থাকে না। আপনার থার্ড বেডটাতে আপনার একটা স্পেশাল একটা বারান্দা আছে, যেটা ফুল হাইট করা এবং এক সাইডে জানালা করা। আর প্রপার্টিতে যেহেতু ইস্ট ফেসিং, জানালা দিয়ে সাউথ ফেসিং, এবং মানে সাউথের বাতাসটা, পাশাপাশি আপনার বারান্দা দিয়ে সাউথের বাতাসটা আসবে। বেশ বড় একটা বারান্দা। এবার দেখেন আপনাদের স্পেসটা দেখাই, দেখেন কত বড় একটা গ্যাপ, এবং পুরো এরিয়াটাতে এই গ্যাপটা আছে। চলেন আমরা এখন তাহলে চলে যাই আমাদের গেস্ট বেডটা কমপ্লিট করে, আমরা আবার সেই ড্রয়িং এবং লিভিং এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে, যাতে আপনারা ম্যাপিং করতে পারেন ভিডিওটা দেখেই। দেখুন এইটা হচ্ছে সেই ড্রয়িং, এইটা হচ্ছে এন্ট্রান্স, পাশাপাশি এই যে আমরা যেখান থেকে শুরু করছিলাম, যে আমাদের ডাইনিং এবং লিভিং এরিয়াটা, আর এই সাইড হচ্ছে স্টোর। আর আমরা এই গেস্ট বেড থেকে এখন বেরোলাম। এবার চলে যাচ্ছি সরাসরি কিচেনের এখানে একটা ইন্টেরিয়র করা আছে, যেটা আপনারা চাইলে ওপেন কিচেনও করে নিতে পারেন, যে এখান থেকে আপনার খাবার সার্ভ করবেন, অথবা এইভাবেই রাখতে পারেন। আর প্রত্যেকটা দরজা আপনার সেগুন কাঠের উডেন কাজ করা। মজার বিষয় হচ্ছে এইটা, এবং দেখতে অনেক সুন্দর লাগে, লাক্সারি একটা ব্যাপার আছে। 5 কাঠার সিঙ্গেল ইউনিটে এই ধরনের একটা বড় রান্নাঘর সবাই এক্সপেক্ট করে, কিন্তু আসলে কোনো কোম্পানি দিতে পারে না। বাট এই জায়গাতে এই ফ্লেভারটা আছে, দেখেন কত বড় একটা রান্নাঘর। এখানে একটা বারান্দা ছিল, এই বারান্দাটা ভিতরে নিয়ে আসছে। আর এইখানে রয়েছে একটা স্পেসিয়াস একটা আপনার
সার্ভেন্ট বেড অথবা আপনারা এটা কিচেনের স্টোর হিসেবে ইউজ করতে পারেন, বাট সার্ভেন্ট বেড একটা দরকার হয় আসলে। দেখুন ফুল হাইট একদম আপনার ছাদ পর্যন্ত একটা জানালা বলবো সরি উইন্ডো করা, এবং এখানে একটা স্টোর, পাশাপাশি টাউন হাউসটা এখানে দেওয়া আছে। আর আপনার ক্যাবিনেটগুলো একদম সব সেগুন কাঠের করা, কিচেন হুডও দেওয়া আছে। আর দেখুন পাশের বিল্ডিংয়ের গ্যাপটা দেখুন, এখানেও সেম 18 ফিটের মতো গ্যাপ। সো আলো বাতাস নিয়ে কোনো কমপ্লেন নেই। দেখুন এখানেও একটা জানালা দেওয়া আছে, ডাবল সিঙ্কের আপনার কিচেন হুড গ্রানাইট করা। চলুন আমরা তাহলে রান্নাঘরের ভিজিটটা আরেকবার দেখিয়ে শেষ করি। আসলে এই ধরনের অ্যাপার্টমেন্টে আপনার আসলে স্টোরি তৈরি হয়, আসলে স্টোরি ধরে ফ্যামিলি স্টোরি। আর একটা জিনিস, আমার প্রপার্টি যে ভিডিওগুলো আমি করি আপনাদের জন্য, প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আসলে আমার অ্যাজ এ ইউটিউবার হিসেবে বেসিক্যালি সাবস্ক্রিপশন অনেক জরুরি একটা বিষয়। আপনারা ভিডিও দেখেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, এটা আপনাদের কোনো ক্ষতি হয় না, বাট আমার প্রফিট হয়, যাতে আমি আপনাদেরকে রেগুলার পাই। চলেন আমরা এবার এখানে লিভিংয়ে যে আপনার একটা বারান্দা দেওয়া আছে সেই বারান্দাটাতে যাই। দেখেন এখান থেকে সরাসরি লেক দেখা যাচ্ছে। এটা ভয়েড এরিয়াতে এক্সট্রা একটা বারান্দা। দেন চলেন আমরা বেডগুলোতে চলে যাই। এখানেও সেম, খুবই সুন্দর একটা দরজা করা সেকেন্ড বেড, উডেন কাজ করা সেগুন কাঠের। আর স্পেসিয়াস একটা আপনার একটা বাথরুম করা, অনেক বড় লম্বা। এবার চলে যাই সেই আকর্ষণীয় আপনার বেডরুমটাতে। বেসিক্যালি বেডরুমটাতে দেখেন কত সুন্দর, আর পাশের বিল্ডিংটা দেখেন অনেক দূরে, এবং ওরা জায়গা ছেড়ে করছে, দ্যাটস ওয়াই এই বিল্ডিং থেকে আপনার এই খালি জায়গাটা এনজয় করতে পারবেন। আসলে বারান্দায় যাই, দেখেন উডেন কাজটা কীভাবে করা। ওয়াও, খুলতেই বাতাস আর বাতাস। বেশ বড় একটা বারান্দা, এই বড় বারান্দাতে আপনি দোলনা করতে পারবেন। তারপর এখানে আপনি এটা বসে একটা বিকেল পার করতে পারবেন। একটা স্টোরি ক্রিয়েট হবে আপনার, এটা একটা জেনারেশন। সাপোজ ধরেন আপনি ক্যাপেবল, হয়তো আপনার আগের জেনারেশনটা ক্যাপেবল ছিল না একটা প্রপার্টি কিনতে, বাট আপনার এই জেনারেশনটা আপনি হয়তো তাদেরকে একটা দিয়ে গেলেন। পরবর্তীতে আপনার পরবর্তী জেনারেশন যখন আসবে, তারা বলবে হ্যাঁ আমার বাবা দাদা অথবা নানা আমাকে একটা প্রপার্টি কি দিয়ে গেছে, যেটাতে আমরা এখন থাকি, আমরা এনজয় করি। দেখেন কি সুন্দর, সামনেই লেক। এরকম একটা জায়গায় যদি স্টোরি ক্রিয়েট না হয় এই ধরনের প্রপার্টিতে, আর কোথাও আসলে ক্রিয়েট হওয়া সম্ভব। অসাধারণ অসাধারণ। চলেন আমরা লাস্ট আরেকটা যে বেড আছে সেই বেডটা দেখি। আমরা ভিডিওটার শেষের কাছাকাছি চলে এসেছি। চলেন আমার লাস্ট বেডরুমটাতে যাই। আবার চলে আসলাম সেই লিভিং এরিয়াতে, লিভিং এবং ডাইনিং এরিয়াতে। আপনাদের যাতে ম্যাপিং করতে সুবিধা হয় প্রপার্টির কোন জায়গা থেকে কোন জায়গায় গেলাম। এই যে সেই এন্ট্রি এবং রান্নাঘর এবং হচ্ছে ড্রয়িং ডাইনিং লিভিং থেকে আমরা চলে যাচ্ছি বেডে। মাস্টার বেডটাতে চলে এসেছি। এইখানে বেডের একটা মজার বিষয় দেখেন, ঢুকতেই একটা ফুল হাইট একটা উইন্ডো দেয়া, যেটাতে আপনার ফিক্স করে দেওয়া, কিন্তু আলো বেসিক্যালি এটা আলোর জন্য করা, যাতে এই জায়গাটা অন্ধকার না থাকে। এবং প্রত্যেকটা জায়গাতে দেখেন সেগুন কাঠের যে কাজটা করা, কি সুন্দর ফুটছে। এটা লাক্সারিয়াস একটা ব্যাপার, একটা লেগাসির একটা ব্যাপার চলে আসে। ওয়াশরুমটা দেখেন, মাস্টার বেডের ওয়াশরুমটা বেশ লম্বা এবং চওড়া, দুইটা ব্যাপারই এখানে আছে। এবং এখানে জানালা করা। এই সাইড থেকে আপনারা একটু দেখেন ওয়াশরুমটাকে, হিউজ একটা বেডরুম। এখানে জানালা করা, এখানেও সেমভাবে গ্যাপ দেয়া বিল্ডিংয়ে। এখানে দেখেন ইন্টেরিয়র করা আছে, আপনার টিভিটা এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। আর আবারও একটা কথা বলে রাখি ভিডিওর মাঝখানে, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনি আপনার টিভিতে দেখেন, মোবাইলে দেখেন, যেখান থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রিপশনে আপনার কোনো ক্ষতি নেই, বাট সাবস্ক্রিপশনে আমার একটু প্রফিট হয়, আমার উৎসাহ পাই, যাতে এই ধরনের ভিডিও আপনাদের সামনে আরও নিয়ে আসতে পারি। দেখুন এখানে বারান্দাটা কত বড়। এখানে একটা যদি দোলনা থাকে, অথবা আপনি একটা কফি টেবিল যদি এখানে রাখেন, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদের নিয়ে, অথবা আপনার বাবা মা
বা আগের জেনারেশন দাদা দাদিকে নিয়ে যদি বসে এক কাপ কফি খান, তাদেরকে যদি এরকম একটা প্লেস গিফট করেন, চিন্তা করেন কী পরিমাণ আসলে, সবই তো মেইন মূল হচ্ছে দোয়া, তাদের কাছ থেকে কী পরিমাণ দোয়া ভালোবাসা আপনি পাবেন, পাশাপাশি আপনি আপনার পরবর্তী জেনারেশনের কাছ থেকেও পাবেন, যেটা আপনি দিতে পারবেন। অসাধারণ অসাধারণ। প্রপার্টি থেকে দেখেন সরাসরি লেক দেখা যাচ্ছে। সো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আজকে বিদায় নিচ্ছি। একটা কথা আবারও বলে যাই, আপনারা যদি প্রপার্টি সেল করতে চান সঠিক দামে, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সো আজকে এখানে বিদায় নিচ্ছি উত্তরা থেকে, আর আমি আপনাদের এজেন্ট নিক। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। এর থেকে হয়তো ভালো কোনো কিছু নিয়ে আপনাদের কাছে আসবো। আর অবশ্যই আবার বলে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো আল্লাহ হাফেজ, এবং প্রপার্টি ভিজিটের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন।